রাতে আমরা বেশি প্রোডাক্টিভ থাকি। আমি যখন এটা রেকর্ড করতেছি তখন বাজে রাতের প্রায় ৩টা। তো এত বেশি প্রোডাক্টিভিটি কেন রাতেই হয়? এটার পেছনে যদি ফান্ডামেন্টাল কিছু রিজন আমরা অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে কাকতালীয় না, তাই না? এর পিছনে মানে অনেকগুলা রিজন ব্যাকআপ হিসেবে আছে। আমরা ইউজুয়ালি আমাদের উচিত হলো সকালে কাজ করা, রাতে ঘুমানো। অ্যান্ড আমরা দেখা যায় রাতে লেট করে ঘুমানোর কারণে সকালে লেট করে উঠি। অ্যান্ড এই কারণে আমাদের হোল সাইকেল অ্যান্ড গিল্ট ফিলিংটা কাজ করে। একটু আগে একটা ভাই আমাদের গ্রুপে পড়ছিল সেম রিজনটা নিয়ে। তো আমি ভাবলাম এটার যদি ফান্ডামেন্টাল কিছু রিজন নিয়ে অ্যানালাইসিস করি তাহলে হয়তো বাকি সবার বুঝতে সুবিধা হবে যে কেন এরকম হচ্ছে অ্যান্ড কীভাবে আমরা এটা রিকভার করতে পারি, যেটা আমিও চেষ্টা করতেছি। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইন ক্যারিয়ারে আছি তাদের এই ক্যারিয়ারটাকে আমরা একটা সাইড হাসেল হিসেবে নেই। দিনের বেলা আমাদের অন্য অন্য রেসপন্সিবিলিটিগুলো থাকে, সেগুলো আমরা কমপ্লিট করে এসে যেহেতু প্রজেক্টের মিনিমাম ডেডলাইন থাকে 24 ঘন্টা, দেখা যায় আমরা দিনের বেলা কাজটা সেরে এসে তারপরে সন্ধ্যায় বা রাতে বসি কাজটা করতে। এইভাবে করে করে আমাদের অভ্যাস হয়ে যেতেছে যে আচ্ছা ফ্রি টাইমে করে নিব না, ফ্রি টাইমে ইয়ে করবো না। আমরা কখনো এটাকে একটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেই না, বা এটাকে একটা কাজ বা কর্মঘণ্টা হিসেবে কাউন্টই করি না। বাকি কাজগুলো করে এসে এটা আমরা রাতের বেলা করতেছি। তখন কি হইতেছে, অবভিয়াসলি আমার রাতে যখন করতেছি তখন আমার রাতে একটা পর্যাপ্ত সময় লাগতেছে এটা ডেলিভারি করতে। কাজটা এখন যত বড়ই হোক আমাদের মাইন্ডে থাকে যে আচ্ছা রাত তো আছেই, সারা রাত তো কাজ করতেই পারবো, সমস্যা তো আর নাই। তো আমরা এই টাইমটা কাট করতেছি স্লিপ থেকে। হ্যাঁ, যখন আমি লেট স্লিপ করতেছি তখন আমি লেট করে উঠতেছি। এখন সকালে লেট করে ওঠার পরও কেন আমাদের এত কাহিল লাগে, কেন রাতে ঘুমাইলে আমাদের ঘুমটা হয়? আমাদের ঘুমানোর জন্য ফান্ডামেন্টালি সাউন্ড কম থাকতে হয়, আলো কম থাকতে হয়। এই দুইটা এলিমেন্ট সকালে থাকে না। সকালে সাউন্ড পলিউশন অনেক বেড়ে যায়, আলো অনেক বেড়ে যায়। অ্যান্ড আমাদের চোখ যে এলিমেন্টগুলোর জন্য ঘুম ফিল করে, ওই এলিমেন্টগুলা লাইট না থাকলে আসে। যখন লাইট আসতেছে, চারিদিক থেকে অনেক সাউন্ড আসতেছে, মানুষের অ্যাক্টিভিটিস চলতেছে আশেপাশে, তখন এমনিতেই ঘুমটা হালকা হয়ে যায়। অ্যান্ড রাতের ঘুমের কোয়ালিটির মতো দিনের ঘুমের কোয়ালিটি হয় না। এইসব কারণে আমরা দিনের বেলা যতই ঘুমাই আমাদের কাহিল লাগে, টায়ার্ড লাগে, অ্যান্ড আমরা একটা সেন্স অফ গিল্ট ফিল করি, যেটার কারণে আমরা আবার দেখা যায় নিজেকেই দোষারোপ করি যে আচ্ছা আমি তো কখনোই কিছু মেনটেন করতে পারি না, এই টাইপের। তো এমন ক্ষেত্রে আমাদের যদি এটা রিকভার করতে হয় তাহলে কি করা লাগবে? এবং রিকভার করতে হলে আপনি এই যে রাতে প্রোডাক্টিভ সময়গুলো যে আমি পার করি বা আমরা পার করি, এই সময়টাতে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস কম হয়, তাই না? কারণ অনেকেই 2টা 3টার পর বা 1টা 1:30টার পর একজন আরেকজনকে মেসেজ দেওয়াটা একটু অ্যাভয়েড করি, তাই না? যে এত রাতে কিভাবে মেসেজ দিব বা এত রাতে কিভাবে কল দিব। তো আমাদের সোশ্যাল ইন্টারাকশনগুলো কমে যায়। দেন সোশ্যাল মিডিয়া পোস্টগুলোও ইন্টারেস্টিং থাকে না ওই টাইমে, আস্তে আস্তে কমে যায়। অ্যান্ড আমাদের কোনো কাজ জমে থাকলে ওটা আমরা যখন করতেছি, যখন আমাদের আর কোনো ডিস্ট্রাকশন নাই, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস করতেছি না, বাসায় সবাই ঘুমায় গেছে, তখন দেখা যায় যে আমাদের আর উঠতে হচ্ছে না টেবিল থেকে। এখন যখন আমরা একটা ফ্লোতে এসে পড়ি কাজের মধ্যে তখন দেখবেন যে অনেকক্ষণ কাজ করতে পারি, সময়ের খেয়াল থাকে না। এটাই হচ্ছে যখন আমি রাতে একা একা কাজ করতেছি বা রাতে নিরিবিলি কাজ করতেছি। যদি জাস্ট সেম জিনিসটা একটু চিন্তা করেন আর কোন সময় এটা পাওয়া যায়, এটা হলো ভোর সকালের দিকে পাওয়া যায়, তাই না? যখন আমাদের অ্যাকচুয়ালি উঠার কথা। তো যেটা আমরা রাতে ইউজ করতেছি ওটা কিন্তু আমরা চাইলেই খুব ভোরে উঠে ইউজ করতে পারি ওই সেম অ্যামাউন্ট অফ টাইম। যদি আমরা ফজরের ওয়াক্ত ধরি বা তাহাজ্জুদের ওয়াক্ত ধরি তাহলে কিন্তু 3:30 4টার মধ্যে এটা আসে, তাই না? 3:30 4টা বা 4:30। ধরেন আপনি 4টা বাজে উঠলেন, একটা ফুল ওয়ার্কিং আওয়ার যদি চিন্তা করেন 6 ঘন্টার বা 8 ঘন্টার, 4টায় উঠলে আপনার কিন্তু 8 ঘন্টাও যদি কাজ করেন তাহলে কিন্তু দুপুর 12টার মধ্যে সব কাজ শেষ হয়ে যাচ্ছে। ইউজুয়ালি আমাদের এত কাজ করতে হয় না, আমাদের হয়তো 4 5 ঘন্টা বা 6 ঘন্টা টানা কাজ করলেই হয়। তো 4টা থেকে ধরে সকাল 10টা পর্যন্ত যদি কাজ করা যায় 6 ঘন্টা, এখানে দেখেন বাকি সবাই উঠতে উঠতে বাইরে আওয়াজ
শুরু হইতে হইতে কিন্তু আপনার ফুল ডে এর কাজগুলা শেষ, তাই না? আপনি এই টাইমটা বোনাস হিসেবে পেলেন। দেন বাকি সারাদিন আপনি অন্য কাজ করেন, নিজের সেলফ ডেভেলপমেন্ট করেন বা অন্য অন্য রেসপন্সিবিলিটি গুলা করেন, ওইটাতে কিন্তু কোনো বাধা নাই। এন্ড দেন রাতে যদি আবার 9টা 10টা বা 11টা 12টার মধ্যে ঘুমায় যেতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার ইজিলি 4টা 5টার দিকে উঠতে পারতেছেন। এখন রাতে ঘুমানোর অভ্যাস করলে কি হয়, আমাদের আর ওই সেই 7 ঘন্টার ঘুমটা লাগে না। 7 ঘন্টা ঘুম হলো স্ট্যান্ডার্ড একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, কিন্তু এটা প্রত্যেকের জন্যই ভ্যারিয়েবল। আমার হয়তো 8 ঘন্টা 8.5 ঘন্টা লাগে, আপনার হয়তো 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগবে, কারো হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইলেও হয়ে যায়। তো ঘুমের ক্ষেত্রে যেহেতু জিনিসগুলো ভ্যারিয়েবল, তো আপনার ঘুমের কোয়ালিটি যত বেটার হবে তত দেখবেন আপনার ঘুমের টাইম কমে আসতেছে। কোয়ালিটি যত খারাপ হবে দেখবেন যে 12 14 15 ঘন্টা ঘুমায়ও অ্যাকচুয়ালি খুব টায়ার্ড লাগে, মানে ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছে এরকম অবস্থা আর কি। তো এই জিনিসগুলোকে রিকভার করতে হলে রাতের ঘুমের টাইমটা বাড়াইতে হবে, অ্যান্ড এই জন্য যত লেটই হোক রাতে 2-3 ঘন্টা অন্তত রাতের ঘুমের টাইমটা রাখতে হবে, নাহলে দেখবেন যে সারাদিন আপনার খারাপ যাচ্ছে। এখন রাতে কম ঘুমাইলে লাইক আমি 2-3 ঘন্টা ঘুমাইলাম, এই জন্য সকালের উঠার টাইমটা সেম রাখতে হবে যদি আমি রিকভার করতে চাই এখান থেকে। সকালে উঠার টাইম যদি আমি সেম রাখি, তাহলে অবভিয়াসলি আমার রাতের ঘুমটা খুবই কম হচ্ছে। 2-3 ঘন্টা হয়তো হয়ে গেছে, যদি আমি 3:30 4টার দিকে ঘুমাই, তাহলে আমার হয়তো 2-3 ঘন্টা আমি ঘুমাইতে পারতেছি রাতের টাইমটাতে। তারপর কি হচ্ছে, তারপর আমি সারাদিন কাজ করে আমি দুপুরের পর একটু ঘুমাই নিতে পারি, একটু ন্যাপ নিতে পারি। বিকালে আমার খুব কাহিল লাগলে ন্যাপ নিতে পারি। এভাবে করে আমি যদি ন্যাপ নেই, তাহলে আমার এই কাহিলনেসটা বা এই টায়ার্ডনেসটা রিকভার হয়ে যাবে, অ্যান্ড আমি তাহলে আবার নতুন প্রোডাক্টিভিটি নিয়ে সন্ধ্যা থেকে আবার একটু কাজে বসতে পারবো। হ্যাঁ, এখন কাজ যে আমার শুধু সকালেই করতে হবে এরকমও না। মানে আপনার সকালে উঠলেন, আপনি সকালে কাজ করলেন, কাজ করার পর বেশি খারাপ লাগলে হয়তো 10টার দিকে একটু শুয়ে থাকলেন, তারপরে আপনি অন্য অন্য অ্যাক্টিভিটিস গুলা করলেন, দুপুরে নামাজের পর গিয়ে আবার একটু কাজ করলেন, তারপরে আবার কোনো অ্যাক্টিভিটিস করলেন, বের হলেন, সন্ধ্যার পর এসে আবার কাজে বসলেন, কাজ টাজ করে তারপর আবার 10টা 11টা 12টার দিকে শুয়ে পড়লেন, তাই না? কাজ কিন্তু করাই যাবে মাঝখানে মাঝখানে, দেখেন আপনার 8-10 ঘন্টা কাজ করা হচ্ছে, প্লাস দিনের বিভিন্ন টাইমে কাজ করা হচ্ছে, মাঝখানে মাঝখানে রেস্ট হয়ে যাইতেছে। এটা কিন্তু মোটামুটি ভালো একটা শিডিউল হয়ে যায়। এটাই অ্যাচিভ করতে চেষ্টা করতেছি এখন, দেখা যাক কতটুকু পারা যায়। কিন্তু ওভারঅল যদি আমি একটা অ্যাকশন প্ল্যান দিই, তাহলে সেটা হলো যখনই আমি ঘুমাই সকালে উঠার টাইমটা সেম থাকতে হবে, যত লেটই হোক রাতে 2-3 ঘন্টা ঘুমানোর টাইম রাখতে হবে, অ্যান্ড দিনের বেলা উঠলে কাহিল লাগলেও ঘুমানো যাবে না, আপনি দুপুরের পর একটু ঘুমাইতে পারেন। এভাবে করে যখন আপনার দিনের বেলা অ্যাক্টিভিটিসগুলো বাড়বে, রাতের বেলা অ্যাক্টিভিটিসগুলো কমবে, বডিও ওইভাবে ট্রেন্ড হয়ে যাবে, তারপর দেখবেন আর সকালে উঠলে কাহিল লাগতেছে না, কারণ আপনি রাতে পর্যাপ্ত ঘুম পাচ্ছেন। যদি বেশি কাহিল লাগে কয়েকদিন মেনটেন করে, তাহলে একদিন রাতে তাড়াতাড়ি শুয়ে ফুল নাইট আপনি ঘুমালেন, সকালে যতটাই বাজুক তারপরে গিয়ে উঠলেন, তাই না? এইভাবে করে আস্তে আস্তে বডিকে ট্রেন করা, এখন 2-3 বছরে বানানো একটা রুটিন অবভিয়াসলি 2-3 মাসে এটা রিকভার হইতে সময় নিবে, তাই না? ইভেন 2-3 সপ্তাহ মানুষজন বলে, কিন্তু কয়েক মাস লাগতেও পারে। এটা আমি 2-3 দিনের মধ্যে রিকভার করাটা এক্সপেক্ট করতে পারি না। তো যখন সময় লাগবে তখন বডিকে পর্যাপ্ত সময় দেওয়া, যেন সে রিকভার করতে পারে আস্তে আস্তে। যেহেতু নতুন শিডিউলে অভ্যস্ত হইতে হবে, অনেক কিছু ডিপেন্ড করে এখানে, কাজের শিডিউলগুলোও। তো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, অ্যান্ড ট্রাই করতে হবে। সবারই স্ট্রাগল চলতেছে, সবাই একটা সময় গিয়ে ইনশাল্লাহ রিকভার করতে পারবো। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।